এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এনএমজিএনএম 2026-এর 11 নম্বর ফুল মক টেস্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে গলার অবস্থা একটু খারাপ, তোমরা একটু ম্যানেজ করে নিও। সেরকমভাবে জোরে কথা বলতে পারবো না, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো লাইফ সায়েন্সে ক্যাট 1-এর 30টা এমসিকিউর মধ্যে প্রথম কোশ্চেন দেখো, মাংসল পদ নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ? তো অপশানগুলো দেখো, জল শামুক, স্থল শামুক, ঝিনুক না সবগুলি? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, সবগুলি। তারপর হচ্ছে এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তো অপশানগুলো দেখো, মাইটোকন্ড্রিয়া, প্রোটিন, ফ্যাট না এটিপি? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, এটিপি। এটা সবাই জানবে নিশ্চয়ই। নেক্সট হচ্ছে নিচের কোনটি লোকাল হরমোন? এটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো অপশানগুলো দেখো, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন নাকি প্রোল্যাকটিন? তো এটার অ্যান্সার হবে অপশান বি, টেস্টোস্টেরন। নেক্সট হচ্ছে কেঁচোর গমন অঙ্গের নাম কি? তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তারা মাছের গমন অঙ্গের নাম কি, এগুলো সবগুলো। তো সবগুলোই তোমরা জেনে রাখবে। কেঁচোর গমন অঙ্গ হচ্ছে সিটা, অপশান এ। আর এই ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনা বা এককোষী কোনো প্রাণীর গমন অঙ্গ, ইউগ্লিনা বা ব্যাকটেরিয়া। আর ক্ষণপদ তো অ্যামিবার গমনাঙ্গ, ক্ষণপদ বা সিউটোপোডিয়া। আর কোষিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গ। তো নেক্সট হচ্ছে টিএসএইচ এর উৎপত্তি স্থল হলো? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, পিটুইটারি। নির্দিষ্টভাবে শুধু বলে যদি অপশান থাকে অগ্র পিটুইটারি না পশ্চাৎ পিটুইটারি, তো সেটার অ্যান্সার হবে অগ্র পিটুইটারি। নেক্সট হচ্ছে শক্তি প্রবাহকালে খাদ্যস্তরে শক্তি কী ঘটে? বৃদ্ধি, হ্রাস পায় না বিনাশ ঘটে না হ্রাস, বৃদ্ধি ও বিনাশ ঘটে, কোনটা? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, হ্রাস পায়। লিন্ডেম্যানের 10% নিয়ম অনুযায়ী এক স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় শক্তি কমে, তো তার জন্যই হ্রাস পায় হবে। নেক্সট হচ্ছে একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ হলো কোনটি? যেটা অপরিবর্তনীয় মানে পরিবর্তন করা যায় না বা চিরস্থায়ী, সেটা হচ্ছে অপশান কোনটা হবে? অপশান ডি, সূর্যালোক। এটা হচ্ছে অক্ষয় বা চিরস্থায়ী প্রাকৃতিক সম্পদ। নেক্সট হচ্ছে একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ হলো কোনটি? তো এটার অ্যান্সার হবে অপশান এ, খনিজ তেল। এটি হচ্ছে একবার ব্যবহার করলে আর ফিরে পাওয়া যায় না। নেক্সট হচ্ছে কোন ধরনের আরএনএ বংশগতি তথ্য বহন করে ডিএনএ থেকে নকল করে? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, এমআরএনএ। তো এটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএও বলা হয়। নেক্সট হচ্ছে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ কোনটি? তো এদিকে অপশান 3 আর এদিকে 4 নাম্বার অপশান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, কলকাসুন্দর 4টি পুংকেশর। এই কলকাসুন্দর ফুলের মোট 10টি পুংকেশরের মধ্যে 4টি বন্ধা বা স্টেমিনোড, যা একটি লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। নেক্সট হচ্ছে মৌমাছির হুল এবং কাঁকড়া বিছার হুল অভিব্যক্তিতে কী ধরনের অঙ্গের উদাহরণ? তো এটার অ্যান্সার হবে অপশান বি, সমবৃত্তি ও অঙ্গ বা অ্যানালোগাস অর্গান। নেক্সট হচ্ছে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান ডি, হেকেল, আর্নেস্ট হেকেল। নেক্সট হচ্ছে বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা হলেন? অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান বি, গ্রেগর জোহান মেন্ডেল। তো নেক্সট হচ্ছে দেহকোষে বারবডি অনুপস্থিত কোনটা? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, টারানার সিনড্রোম, ইনভিজুয়াল। এই টারানার সিনড্রোমে ওমেনদের একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকায় এখানে কোনো বারবডি থাকে না। নেক্সট হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন, অপশান বি। নেক্সট হচ্ছে মানুষের অ্যালোজোমের সংখ্যা কত? অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, 1 জোড়া। 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম।
নেক্সট হচ্ছে কণা জাতীয় বায়ুদূষক অপসারণ করার সবথেকে ভালো যন্ত্রটি হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার, ফিল্টার পেপার, হভার, কন্ডেন্সার। তো এটার অ্যান্সার কী হবে? অপশান এ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার হবে এটার অ্যান্সার। নেক্সট হচ্ছে গ্রিন হাউসের প্রভাবে যে ঘটনাটি ঘটবে তা হলো, এদিকে 3টে অপশান, আরেকটা লাস্ট, আর অপশান ডি হচ্ছে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। তো 4টে অপশান দেখলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডিটাই সঠিক হবে, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। তারপর কোয়েশ্চেন হচ্ছে মেলানোসিস রোগের উৎপত্তির কারণ কি? 4টে অপশান দেখো, এটার অ্যান্সার হবে অপশান ডি, আর্সেনিক দূষণ হবে এটার অ্যান্সার। তো নেক্সট হচ্ছে একটি অন্ড জরায়ুজ প্রাণী হলো, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাঁস, তিমি, কাতলা না হাঙর? তো এটার অ্যান্সার হবে অপশান ডি, হাঙর। নেক্সট হচ্ছে পরাগরেণুর ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কী বলা হয়? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান এ, পরাগ সংযোগ। তারপর হচ্ছে কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে বিজ্ঞানের শাখা গঠন করে তা হলো, তো এটার অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বায়োনিক্স। নেক্সট হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো, তো এই অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, সেলুলোজ মুখ্য উপাদান। তো এই মক টেস্টটা কিন্তু আমি নিচ্ছি এই বইটা থেকে, নতুন বইটা থেকে, পাপিয়া চক্রবর্তী এডিটেড বাই, আর এটা হচ্ছে একদম নিউ 2026-এর, যেটাতে 38টা প্র্যাকটিস সেট আছে। নেক্সট হচ্ছে মানুষের নিম্নলিখিত কোন কোষটি বিভাজিত হয়? তো অপশানগুলো দেখো, লোহিত রক্তকণিকা বা আরবিসির অনুচক্রিকা, স্নায়ুকোষ, শ্বেত রক্তকণিকা। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি বিভাজিত হয়। নেক্সট হচ্ছে কোন প্রাণী ইউরিয়াকে বিভাগজাত বস্তু হিসেবে উৎপাদন করলে তখন ওই পদ্ধতিটিকে কী বলা হয়? তো এখানে অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, ইউরিওটেলিজম, অপশান সি। নেক্সট হচ্ছে যে প্রাণীতে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে কী বলা হয়? তারপর হচ্ছে যে প্রাণীতে নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে বলা হয় অপশান ইউরিকোটেলিজম, বি হচ্ছে ইউরিওটেলিজম, সি অ্যামোনোটেলিজম, আর ডি হচ্ছে সবগুলি অসত্য। তো এটার অ্যান্সার হবে অপশান এ, ইউরিকোটেলিজম। তারপরে যে মানুষের রেচনতন্ত্রের অন্তর্গত মূত্রাশয় হলো, তো এটার অ্যান্সার হবে অপশান বি, সহায়ক রেচন অঙ্গ। তারপর হচ্ছে বস্তুনিষ্ঠ অনাক্রমতা হলো কোনটা? অর্জিত না জন্মগত, না অভিযোজিত, নাকি অনির্দিষ্ট? তো এটার অ্যান্সার হবে অপশান এ, অর্জিত। বস্তুনিষ্ঠ অনাক্রমতা হলো অর্জিত অনাক্রমতা। নেক্সট হচ্ছে অনির্দিষ্ট অনাক্রমতা হলো কোনটা? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান সি, সহজাত অনাক্রমতা বা ইমিউনিটি। নেক্সট হচ্ছে বি লিম্ফোসাইট দেহে যে অনাক্রমতা গড়ে তোলে তা হলো, তো অপশানগুলো দেখো, রস নির্ভর, কোষ নির্ভর, ইন্টারফেরন নির্ভর, নাকি সবগুলি সঠিক? তো এটার অ্যান্সার হবে অপশান এ, রস নির্ভর অনাক্রমতা। তো ক্যাট 1-এর 23টা কোয়েশ্চেন শেষ হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাট 2, ক্যাট 2-তে থাকে 20 মার্কস আর 10টা কোয়েশ্চেন। তো লাইফ সায়েন্সের টোটাল থাকে 50 মার্কস। তো প্রথম কোয়েশ্চেন দেখো, ক্যাট 2 ট্যাক্সোনমির মূল উপাদান হলো, তো অপশানগুলো দেখো, এখানে এক বা একাধিক অ্যান্সার সঠিক হতে পারে। তো ট্যাক্সোনমির মূল উপাদান হলো অপশান, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ, শনাক্তকরণ, বি, শ্রেণীবিন্যাস, আর সি হচ্ছে নামকরণ। তাহলে এ, বি আর সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন হলো, এটা অনেকবার এমসিকিউতে থাকে, অনেক মক টেস্টেই থাকে এই কোশ্চেনটা। তো এটার অ্যান্সার হবে অপশান, জলে দ্রাব্য বলেছে ভিটামিন সি আর ভিটামিন পি। অপশান বি আর অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে, ফ্যাটে দ্রাব্য ভিটামিন হলো এ, ডি, ই, কে, আর জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন সি আর বি কমপ্লেক্স। নেক্সট হচ্ছে অপচিতি বিপাকের উদাহরণ হলো রেচন, পুষ্টি, শ্বসন, চালক সংশ্লেষ কোনটা বা কোনগুলি? তো এটার অ্যান্সার হবে অপশান এ, রেচন, আর সি হচ্ছে শ্বসন, এ আর সি। নেক্সট হচ্ছে এইডস রোগের সংক্রমণ যেভাবে ঘটে, তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ আর অপশান বি। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেন যখন তোমরা নার্সিং পেয়ে যাবে, তোমাদের নার্সিং ট্রেনিংও এই ধরনের কোয়েশ্চেন প্রচুর থাকে। তো নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রে অজীবীয় উপাদান হলো, তো এটার অ্যান্সার হবে অপশান এ, আলো, আর বি হচ্ছে জল। অজীবীয় উপাদান হচ্ছে এ,
আর বি। তারপর হচ্ছে অন্তর্বাহী স্নায়ু হলো ট্রক্লিয়ার, অলফ্যাক্টরি, ফেসিয়াল না অপটিক। তো এটার অ্যান্সারগুলি হবে অপশান বি অলফ্যাক্টরি আর অপশান ডি অপটিক। অপশান বি আর অপশান ডি। নেক্সট হচ্ছে বক্র ধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে কোনটা? আমরুল, মেন্থা, শুষ্নি, স্ট্রবেরি। তো এটার অ্যান্সার হবে অপশান বি মেন্থা আর ডি স্ট্রবেরি। তাহলে ডি আর বি। নেক্সট হচ্ছে অঙ্কজ জননে ব্যবহৃত উদ্ভিদের অংশগুলি হলো কোনটি? তো এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান এ মূল আর বি স্ফীতকন্দ, এ আর বি। তারপর হচ্ছে নিম্নের কোন জোটটি সঠিক নির্বাচন করতে বলেছে? অপশানগুলো খুব ভালো করে দেখো। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি সিমুলেশন, পরীক্ষা মিলার এবং উরে, আর হচ্ছে হট ডাইলিউট স্যুপ হ্যালডেন। অপশান বি আর ডি। তো ক্যাট 2 এর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে শব্দ দূষণের কারণ কি? শব্দবাজি, লাউডস্পিকারের ব্যবহার, বজ্রপতন, অতিরিক্ত টোটো না অতিরিক্ত ডিডিটি ব্যবহার। তো এটার অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশান এ শব্দবাজি ও লাউডস্পিকারের ব্যবহার, আর অপশান বি বজ্রপাত। তো এ আর বি হয়ে যাবে অ্যান্সার। তো এখানে ক্যাট 1 আর ক্যাট 2 কমপ্লিট হয়ে গেল লাইফ সায়েন্সে। এরপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে। 25 মার্কস থাকে, যেখানে 15টা MCQ থাকে 15 মার্কসের। নেগেটিভ মার্কিং থাকে 4টে ভুল হলে 1 মার্কস। আর ক্যাট 2 থাকে 5টা 10 মার্কসের। ক্যাট 2 থাকে 5টা 10 মার্কসের। তো প্রথম কোশ্চেন দেখো, ফিজিক্যাল সায়েন্সের 1 শের ইজিক্যাল টু কত গ্রাম? তো অপশান হচ্ছে 1900, 0.933 আর 0.977। এখানে অ্যান্সার হবে অপশান সি 0.933। নেক্সট হচ্ছে চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না কেন? বায়ু নেই, অক্সিজেনের অভিকর্ষজ টান নেই, অভিকর্ষজ টান বেশি নাকি বায়ুর ঘনত্ব বেশি? তো এটার অ্যান্সার হবে অপশান সি অভিকর্ষজ টান বেশি, অপশান সি। নেক্সট হচ্ছে গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? আর্কিমিডিস নীতিতে, টরিসোলি নীতিতে, বার্নৌলি নীতিতে, পাস্কাল নীতিতে। তো এটার অ্যান্সার হবে অপশান ডি পাস্কাল নীতিতে। নেক্সট হচ্ছে পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে? গাউস, গেলুসাত, জন ডাল্টন, ডেমেক্রিটাস। এর অ্যান্সার হবে অপশান সি জন ডাল্টন। নেক্সট হচ্ছে আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত? 60, 50, 100 না 75%? তো এটার অ্যান্সার হবে অপশান সি 100%। নেক্সট হচ্ছে শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটারে জলের সাথে কি মেশানো হয়? গ্লিসারল, কেরোসিন, পেট্রোল না ডিজেল? এটার অ্যান্সার হবে অপশান এ গ্লিসারল। শীতপ্রধান দেশে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে জল জমে বরফ না হয়ে যায়, তাই অ্যান্টিফ্রিজ হিসাবে গ্লিসারল বা ইথিলিন গ্লাইকল মেশানো হয়। নেক্সট হচ্ছে রাডারের প্রযুক্তি কিসের উপর নির্ভরশীল? শব্দ তরঙ্গ, বেতার তরঙ্গ, বৈদ্যুতিক তরঙ্গ না আল্ট্রাসনিক তরঙ্গ? তো এটার অ্যান্সার হবে অপশান বি বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভস। এই যে রাডার RADAR, এটার ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নেক্সট হচ্ছে পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? তো এটার অ্যান্সার হবে অপশান সি সীসা। নেক্সট হচ্ছে একই চাপ উষ্ণতায় সম-আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে কে বলেছিলেন? তো অপশানগুলো দেখো, এটার অ্যান্সার হবে অপশান ডি অ্যাভোগাড্রো। নেক্সট হচ্ছে ইথেনের সাথে অক্সিজেনের দহনের সমীকরণ হলো দেওয়া আছে। এখানে 10 লিটার ইথেনের জন্য কত আয়তন O2 প্রয়োজন? তো এটার অ্যান্সার হবে অপশান এ 35 লিটার। তো এই যে 50 নাম্বার এই ম্যাথটা, এটা কীভাবে হচ্ছে দেখো, 2 লিটার 2 আয়তন C2H2 এর জন্য 7 আয়তন O2 লাগে, এটা কোশ্চেনে আছে। তো তাহলে 10 লিটার ইথেনের জন্য কত লাগবে? 7/2 × 10, তাহলে 35 লিটার। তো তাই 35 লিটার এখানে অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন পদার্থটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের অন্তরক? অভ্র, সীসা, সিলিকন, বিসমাথ। তো এটা হবে অভ্র। নেক্সট হচ্ছে মরুভূমিতে সৃষ্ট মরীচিকা কিসের উদাহরণ? তো এটার অ্যান্সার হবে অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট হচ্ছে নিম্নোক্ত কোনটি উপচুম্বকীয়? O2, H2, F2, N2। তো এটা অ্যান্সার হবে অপশান সি F2।
নেক্সট হচ্ছে 1A1, 1B2 এবং 1C3 এই পরমাণুগুলির মধ্যে সম্পর্ক কোনটা? আইসোবার, আইসোটোপ, আইসোটোন, না কোনো সম্পর্ক নেই? তো এটা হবে অ্যান্সার অপশান বি, আইসোটোপ। নেক্সট আর ক্যাট 1 এর লাস্ট হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ কীরূপ? তো এটার অ্যান্সার হবে অপশান বি, ঝাঁঝালো গন্ধ। তো এরপর হচ্ছে ক্যাট 2 এর 5টা কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে নিচের কোনগুলি সঠিক? তো এক বা একাধিক অ্যান্সার সঠিক হবে। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ আর অপশান ডি। নেক্সট হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এ আর ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর ভূপৃষ্ঠ থেকে যথাক্রমে আর ও 3R উচ্চতায় দুটি উপগ্রহ আছে এবং উপগ্রহ দুটির কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, স্থিতিশক্তির অনুপাত 2:1, অপশান এ। তারপর অপশান সি, মোট শক্তির অনুপাত 2:1, আর অপশান ডি, গতিশক্তির অনুপাত 2:1। এ, সি, ডি। নেক্সট হচ্ছে একটি গ্যাসের সান্দ্রতা কী হবে? তো কী হবে এটা অ্যান্সার? অপশান সি, উষ্ণতার উপর নির্ভরশীল, অপশান সি। আর অপশান ডি, ঘনত্বের উপর নির্ভরশীল, সিডি। নেক্সট হচ্ছে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভর কত? তো এটা অ্যান্সার হবে অপশান এ, 12U, সি আর অপশান ডি, এ, সি আর ডি। নেক্সট হচ্ছে এবং লাস্ট কোশ্চেন ক্যাট 2 ফিজিক্যাল সায়েন্সে দুটি সলিনয়েড জ্যামিতিক গঠন সদৃশ কিন্তু একটি মোটা তারের দ্বারা এবং অপরটি সরু তারের দ্বারা গঠিত সলিনয়েড দুটির ক্ষেত্রে নিম্নলিখিত রাশিগুলির কোনগুলি পৃথক হবে? তো অপশানগুলো দেখো, হবে অপশান, এখানে সঠিক অ্যান্সারগুলি হবে অপশান বি, একই তড়িৎ প্রবাহের জন্য ভুল তাপোৎপাদনের হার, অপশান বি। আর অপশান সি, যদি সলিনয়েডের পৃথক পৃথক ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তবে এদের সময়ঙ্ক টাইম কনস্ট্যান্ট। তো অপশান বি আর সি। তো ফিজিক্যাল সায়েন্স ক্যাট 1 ক্যাট 2 হয়ে গেল। এরপর হচ্ছে ইংলিশ হচ্ছে 15 মার্কস, 15 মার্কস। তো প্রথম কোয়েশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ, ইউ উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমরো। তো অপশানগুলো আছে, এখানে সঠিক অ্যান্সার বা ভয়েস চেঞ্জ কোনটা? অ্যান্সার হবে এখানে অপশান ডি, দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই টুমরো। এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট হচ্ছে দ্য ডিটেকটিভ অ্যারেস্টেড হিম হোয়াইল হি ওয়াজ পালমিং ড্যাশ কাউন্টারফিট কারেন্সি নোটস। তো এটার অপশানগুলো হচ্ছে অফ, ওভার, বাই, আউট। এটার অ্যান্সার হবে অপশান এ, অফ, OFF অফ হবে। এই যে পালম অফ, এটার মানে হচ্ছে প্রতারণার মাধ্যমে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া অথবা নকল জিনিসকে আসল বলে চালিয়ে দেওয়া। তাই এখানে প্লাম এর পরে হচ্ছে অফ হবে, প্লাম অফ। নেক্সট হচ্ছে ডিস্টিংগুইশ, নিজেকে স্বাতন্ত্র্যমণ্ডিত করা বা পৃথক করা বা শনাক্ত করা। তো এটার সিনোনিম বলেছে। তো অপশানগুলো দেখো, সিনোনিম কোনটা ডিস্টিংগুইশের? এটার অ্যান্সার হবে অপশান সি, ডিফারেন্সিয়েট, পার্থক্য করা বা পৃথক করা। নেক্সট হচ্ছে একটা ইনডাইরেক্ট স্পিচ, ভিরাট সেড রবি অ্যারাইভড অন মন্ডে। তো অপশান আছে 4টে। বিরাট বলল রবি সোমবার এসেছিল। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মন্ডে। বিরাট বলেছে যে রবি সোমবারে এসে পৌঁছেছে। তো অপশান ডি যেটা, ওখানে সেড আছে, তাহলে অতীতকাল। তো এখানে সেড অতীতকাল, তাই অ্যারাইভড হয়েছে হ্যাড অ্যারাইভড, পাস্ট পারফেক্ট টেন্স। নেক্সট হচ্ছে টু স্ল্যাপ উইথ এ ফ্ল্যাট অবজেক্ট, সমতল বস্তু দিয়ে আঘাত করা। এটা হচ্ছে বাগধারা, কোনটা হবে এক কথায়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, সোয়াট। সোয়াট মানে হলো কোনো চ্যাপ্টা বস্তু বা হাত দিয়ে জোর করে আঘাত করে কোনো কিছুকে মারা, যেমন পোকামাকড়কে মারা হাত দিয়ে, সেরকম। তো নেক্সট হচ্ছে ডিয়ার্থ, এটার মানে হচ্ছে অভাব। তো অপশানগুলো দেখো, এটা সিনোনিম বলেছে এখানে। তো অভাবের সিনোনিম অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান বি, স্কারসিটি। এই যে এক্সট্রাভাজেন্স, এটা অপশান এটা মানে হচ্ছে অপব্যয়। অপশান সি, অ্যাবান্ডেন্স, এটার মানে হচ্ছে প্রাচুর্য। আর অপশান ডি হচ্ছে সাফিসিয়েন্সি, এটার মানে তো পর্যাপ্ততা। তাই অপশান সি, বিটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে একটা ইরর কারেকশন। তো একটা পুরো সেন্টেন্স আছে, তার মধ্যে 3টে অপশানে
তিনটে অপশানে ভাগ করা আছে। দ্য ভেন্যু অফ এক্সামিনেশন অপশান এ ইজ 1 মাইল ফার্দার আপ অপশান বি, আর ডি হচ্ছে দ্য হিল অপশান সি। তো এক্সামে তোমাদের অপশান ডিটাও থাকবে, নো ইরর। তো এখানে তিনটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার বা ইরর কোন জায়গাটায় আছে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি ইজ 1 মাইল ফার্দার আপ। এটা অপশান বি যেটা, এটার মানে বোঝাচ্ছে ইজ 1 মাইল ফার্দার আপ, এটার মানে হচ্ছে 1 মাইল আরও উপরে। কিন্তু এখানে আরও এই যে ইজ 1 মাইল ফার্দার আপ এই জায়গাটা ভুল আছে, তার কারণ এখানে ফার্দার FUR THER এটার মানে হচ্ছে অতিরিক্ত আরও, অতিরিক্ত বা আরও। আর এখানে হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, তার জন্য 1 মাইল ফার্দার আপ হবে। এই ফার্দার আপ বা স্পেলিংটা হবে FARTHERUP। তো এখানে FUR আছে, এখানে FAR হবে, ফার্দার আপ মানে হচ্ছে দূরত্ব বোঝাবে। তো নেক্সট হচ্ছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স আর রিভাইভিং আপ দ্য টু লঞ্চ ক্যাম্পেইন ডিজাইন টু ইনক্রিজ কনজিউমার ড্যাশ অ্যাবাউট দ্য নিউ এমিশন কন্ট্রোল। তো এখানে ড্যাশ পূরণ বলেছে, এটা সঠিক। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য নিউ এমিশন কন্ট্রোল। তো নেক্সট হচ্ছে একটা কারেক্ট স্পেলিং কোনটা, চারটে অপশান দেওয়া আছে, পার্লামেন্টারির কোন স্পেলিংটা এখানে সঠিক। তো এটা সঠিক অ্যান্সার হবে বা সঠিক স্পেলিং হবে অপশান বি পার্লিয়ামেন্টারি, অপশান বি পার্লামেন্টারি, সংসদীয়। নেক্সট হচ্ছে একটা বাগধারা, ইফ ইউ পাস দিস ডিফিকাল্ট এক্সামিনেশন ইট উইল বি এ ফিদার ইন ইউর ক্যাপ। তো চারটে অপশান দেখো, এখানে বাগধারা কোনটা হবে। তো এই যে বাগধারাটা হচ্ছে এ ফিদার ইন ইউর ক্যাপ, এটার মানে হচ্ছে সৌজন্যের সম্মান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি ইউ উইল ফিল প্রাউড অফ ইট, মানে তুমি এতে গর্ববোধ করবে, অপশান বি। নেক্সট 71 নাম্বার হচ্ছে অফ আননোন অ্যান্ড আনঅ্যাডমিটেড অথারস্কিপ, এটা মানে হচ্ছে অজ্ঞাত এবং অস্বীকৃত লেখকের। তো এটার কোনটা অ্যান্সার সঠিক হবে, এটা হচ্ছে একটা বাগধারা। তো এটার মানে হচ্ছে যে এমন কোনো ব্যক্তির নাম বোঝানোর জন্য এক শব্দের বিকল্প যার নাম জানা নেই। তো নাম জানা নেই এটার মানে, তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি অ্যানোনিমস। অ্যানোনিম মানে হচ্ছে বেনানি, অ্যানোনিমস। তো সঠিক অ্যান্সার অপশান বি। নেক্সট হচ্ছে কমেন্ট, প্রশংসা করা, কমেন্ট এটা মানে হচ্ছে প্রশংসা করা। তো এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ চেয়েছে, এখানে সঠিক অ্যান্সার হবে অপশানগুলোর মধ্যে অপশান বি অ্যাডমোনিস, এটা মানে হচ্ছে তিরস্কার করা বা বকাঝকা করা, আর প্রশংসা করা, তো বকাঝকা প্রশংসা, এটা হচ্ছে অপশান বিটা সঠিক অ্যান্সার বা অ্যান্টোনিম। নেক্সট হচ্ছে এক্সোটিক, বিচিত্র বা অদ্ভুত। তো এটার সিনোনিম বলেছে, অপশান সঠিক অ্যান্সার হবে অপশান এ অ্যাট্রাকটিভ। বিচিত্র বা অদ্ভুতের সিনোনিম হচ্ছে অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয়। নেক্সট হচ্ছে হি ওয়েন্ট টু ইনকোয়ার হাউ হিজ সন ওয়াজ গেটিং ড্যাশ উইথ স্টাডি। তো অপশান দেখো, চারটে অপশান, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ অন গেট অন উইথ স্টাডি মানে হচ্ছে অগ্রগতি করা। নেক্সট হচ্ছে দ্য ম্যান রবড মি ড্যাশ মাই পজিশনস, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন ইংলিশে 10 নম্বর কোশ্চেন, তো 15 নম্বর কোশ্চেন। তো মানে হচ্ছে লোকটি আমার জিনিসপত্র ছিনতাই করেছে। তো অপশানগুলো দেখো, এখানে চারটে অ্যান্সার, চারটে অপশান, সঠিক অ্যান্সার হবে অপশান এ অফ, রব সামওয়ান অফ সামথিং, রবড মি অফ মাই পজিশনস। তো ইংলিশ কমপ্লিট হয়ে গেল 15 মার্কসের। এরপর হচ্ছে ম্যাথে থাকে 10 নাম্বার। তো প্রথম কোশ্চেন দেখো, একটি মূলদ একটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা কী হয়। তো অপশান প্রথমে কোশ্চেনগুলো দেখাচ্ছি, তারপর আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তারপর দ্বিতীয় কোশ্চেনটা দেখো, এটা এদিকে হচ্ছে অপশানগুলো, আর তারপর 3 নাম্বার কোশ্চেন। তো প্রথমে কোশ্চেনগুলো দেখো, তারপর আমি সলিউশনগুলো দেখিয়ে দেবো। তারপর 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9 নাম্বার, আর লাস্ট হচ্ছে 10 নাম্বার। তো দেখো ম্যাথের সলিউশন, প্রথম কোশ্চেন অ্যান্সার হচ্ছে অমূলদ সংখ্যা হবে। তারপরগুলো দেখো অ্যান্সারগুলো, 4 নাম্বার, এদিকে 5, 6, 7 নাম্বারের, এটা হচ্ছে 8 নাম্বার, তারপর হচ্ছে 9 নাম্বার আর 10 নাম্বার।
তো ম্যাথ হয়ে গেল। এরপর হচ্ছে জিকে 10 নম্বরের প্রথম ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হলো? ভোপাল, জয়পুর, নিউ দিল্লি, গান্ধীনগর। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, গান্ধীনগরে অনুষ্ঠিত হলো। নেক্সট হচ্ছে পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? এটার অ্যান্সার হবে অপশান এ, 1784 সালে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে অপশান সি, লালা হরদয়াল। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গার সক্রিয় বদ্বীপ রয়েছে কোথায় কোথায়? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, নদিয়া, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হাওড়াতে। নেক্সট হচ্ছে কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি কার রচনা? তো এটার অ্যান্সার হবে অপশান এ, বঙ্কিমচন্দ্র। নেক্সট হচ্ছে কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতির প্রয়োজন হয়? তো এটার অ্যান্সার হবে অপশান বি, জম্মু ও কাশ্মীর। নেক্সট হচ্ছে ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি? তো এটার অ্যান্সার হবে অপশান এ, পুনা। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়? তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, চামেলি দেবী জৈন পুরস্কার, অপশান ডি। নেক্সট হচ্ছে নাইট্রোজেন অক্সাইডের উৎস হলো যানবাহনের কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি দহন, সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন, সীসা, দস্তা ও তামা নিষ্কাশনের চুল্লি। কোন অপশানটা এখানে সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, যানবাহনের কালো ধোঁয়া। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তো এটার অপশান সঠিক হবে অপশান ডি, .mdb এটা। তো জিকে কমপ্লিট হয়ে গেল 10টা কোশ্চেন। এরপর হচ্ছে রিজনিং 5টা কোশ্চেন থাকে। তো প্রথম কোশ্চেন হচ্ছে 19 যদি 19 ইজকাল টু 19 ইজকাল টু 39 হলে 42 ইজকাল টু কত হবে? তো অপশানগুলো দেখো, 60, 83, 85 না 91। তো এটার অ্যান্সার হবে অপশান সি, 85। এই যে 19 আছে 1 ইন্টু 9, এই যে 19 আছে 19 ইন্টু 2 প্লাস 1 39, তাহলে 42টা সেম 42 ইন্টু 2 প্লাস 1, তাহলে 2 ইন্টু, তাহলে ইন্টু 2 প্লাস 1, এভাবে করছে এই লজিক্যাল রিজনিংটা। তো নেক্সট হচ্ছে অড ওয়ান আউট, লুক, স্ক্যান, ভিউ, উইঙ্ক। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, উইঙ্ক। এর কারণ হচ্ছে লুক মানে তাকানো, স্ক্যান মানে স্ক্যান করা, আর ভিউ চোখ দিয়ে তাকানো, আর উইঙ্ক যেটা ওটা হচ্ছে অনৈচ্ছিকভাবে, মানে চোখের পাতা বা পলক অনৈচ্ছিকভাবে মুছে যায় এবং খুলেও যায়, তো তার জন্য উইঙ্কটা এখানে অড ওয়ান বা আলাদা এই 3টে অপশানের থেকে। নেক্সট আরেকটা অড ওয়ান আউট, টিভি আর জি আর সিএসআরএস এনপিএডি আর সিপিএনটি, 4টে অপশানের মধ্যে অড ওয়ান কোনটা? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, সিএসআরএসটা। তার কারণ হচ্ছে এখানে প্রতিটা লেটারই একবার করে করে আছে, প্রতিটা 3টে অপশানেই শুধুমাত্র অপশান বি যেটা ওটাতে এস দুবার আছে, তাই এই সিএসআরএস এটা হচ্ছে অড ওয়ান বা আলাদা। নেক্সট হচ্ছে অনলি ওয়ান নাম্বার ডাজ নট ফিট ইন দ্য চুজ। তো এই 4টে অপশান দেওয়া আছে, এখানে কোনটা আলাদা বা কোনটা 3টে অপশানের মধ্যে একটা কোন অপশান ফিট করে না 3টে অপশানের মধ্যে? তো এখানে অ্যান্সার হবে অপশান ডি, 813। তো এটা কীভাবে হচ্ছে দেখো, প্রতিটাকে যোগ করো, 6, 0, 2, তাহলে টোটাল হচ্ছে 8, মানে 6 প্লাস 2 8 হচ্ছে, এখানে 5 প্লাস 3 8 হচ্ছে, তাহলে 8। আর অপশান বি যেটা 4, 3, 1, তাহলে 8 হচ্ছে, শুধুমাত্র 8, 1, 3 প্লাস করলে 8 হচ্ছে না, 12 হচ্ছে, তাই অপশান ডিটা এখানে আলাদা। নেক্সট হচ্ছে কোন পেয়ারটা এখানে ডিফারেন্ট? ব্লাইন্ড আই, ডিফ ইয়ার, লেম লেগ, ডাম্প লিপ। তো এটা অ্যান্সার হবে অপশান ডি, ডাম্প লিপ এটা। তার কারণ দেখো, ব্লাইন্ড আই মানে চোখে দেখতে পায় না, তারপর ডিফ ইয়ার মানে হচ্ছে কানে শুনতে পায় না, লেম মানে হচ্ছে খোড়া পায়ে চলতে পারে না, আর ডাম মানে হচ্ছে বোবা, কিন্তু এখানে লিপ হতো না, এখানে ভোকাল কর্ড বা জিভ বা টাং হতো, লিপ এখানে হবে না, তাই এখানে অপশান ডিটাই অড ওয়ান আউট, অপশান ডি। তো আজকের ফুল মক টেস্টটা এখানে কমপ্লিট হয়ে গেল।
11 নম্বর ফুল মক টেস্ট। এই মক টেস্টগুলো তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমাদের বেশি এক্সামের দেরি নেই, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো কত স্কোর হলো তোমাদের। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।